Dear viewers, Assalamu alaikum. I hope you all are well and sound wherever you are. You are welcome to the Magic Learn English. Dear viewers, আজকের ভিডিওতে আমি ম্যাজিক রোল 56 নিয়ে আলোচনা করব, যার মাধ্যমে আপনারা বাংলা দেখে খুব সহজেই ইংরেজিতে অনুবাদ করতে পারবেন এবং ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারবেন। তবে শর্ত হচ্ছে যে আপনাদেরকে অবশ্যই পুরো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যেতে হবে। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে যথাসময় আমার প্রত্যেকটি ভিডিও পেতে পারেন এবং সেই অনুসারে প্রস্তুতি নিতে পারেন। ভিউয়ার্স, তাহলে আসুন শুরু করা যাক। ম্যাজিক রোল 56। কোনো বাংলা বাক্যে কর্তা নিজে কোনো কিছু ছিল এরূপ যুক্ত থাকলে এর ইংরেজি করার সময় গঠন হবে এরূপ। গঠন সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার প্লাস যা ছিল তা প্লাস এক্সটেনশন বা বাকি অংশ। ডিয়ার ভিউয়ার্স, তাহলে আসুন আরো একটু প্র্যাকটিস করা যাক। কোনো বাংলা বাক্যে কর্তা নিজে কোনো কিছু ছিল যুক্ত থাকলে এর ইংরেজি করার সময় গঠন হবে এরূপ। গঠন সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার প্লাস যা ছিল তা প্লাস এক্সটেনশন বা বাকি অংশ। কোনো বাংলা বাক্যে কর্তা নিজে কোনো কিছু ছিল যুক্ত থাকলে এর ইংরেজি করার সময় গঠন হবে এরূপ। গঠন সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার প্লাস যা ছিল তা প্লাস এক্সটেনশন বা বাকি অংশ। ভিউয়ার্স, তাহলে আসুন উদাহরণের মাধ্যমে বিষয়টিকে ক্লিয়ার করে নেওয়া যাক। যেমন, তিনি একজন কবি ছিলেন। এই বাক্যটিতে সাবজেক্ট হলো তিনি, ইংরেজি হি। তাহলে আমরা প্রথমে গঠন অনুসারে সাবজেক্ট হি বসালাম, তারপর ওয়াজ বা ওয়্যার, হি এর সাথে ওয়াজ বসে সেই জন্য আমরা ওয়াজ বসালাম, হি ওয়াজ। তারপর বাকি থাকলো যা ছিল তা। কি ছিল? একজন কবি। ইংরেজি এ পয়েট। তারপর এক্সটেনশন নেই। দ্বিতীয় উদাহরণে আমি একজন শিক্ষক ছিলাম। এই বাক্যটিতে সাবজেক্ট হলো আমি, ইংরেজি আই। প্রথমে আমরা গঠন অনুসারে সাবজেক্ট বসালাম আই, তারপর গঠন অনুসারে ওয়াজ বা ওয়্যার, আইয়ের সাথে ওয়াজ বসে সেই জন্য বসালাম ওয়াজ। তাহলে আই ওয়াজ। তারপর গঠন অনুসারে যা ছিল তা। কি ছিল? একজন শিক্ষক। ইংরেজি এই টিচার। তাহলে আমি একজন শিক্ষক ছিলাম এর ইংরেজি হচ্ছে আই ওয়াজ এ টিচার। পরের উদাহরণে তুমি একটা বোকা ছিলে। এই বাক্যটিতে সাবজেক্ট হলো তুমি, ইংরেজি ইউ। তাহলে আমরা প্রথমে বসালাম ইউ, তারপর ওয়াজ বা ওয়্যার, ইউর সাথে ওয়্যার বসে তাহলে আমরা বসালাম ওয়্যার, ইউ ওয়্যার। তারপর বাকি থাকলো একজন বোকা, ইংরেজি এই ফুল। তাহলে তুমি একজন বোকা ছিলে এর ইংরেজি হচ্ছে ইউ ওয়্যার এই ফুল। পরের উদাহরণে তারা কর্মঠ ছিল। এই বাক্যটিতে সাবজেক্ট হলো তারা, ইংরেজি দে। তারপর গঠন অনুসারে ওয়াজ বা ওয়্যার, দে এর সাথে ওয়্যার বসে সেই জন্য আমরা বসালাম ওয়্যার, দে ওয়্যার। তারপর যা ছিল তা। কি ছিল? কর্মঠ। অর্থাৎ কেমন ছিল? কর্মঠ ইংরেজি অ্যাক্টিভ। সো তারা কর্মঠ ছিল এর ইংরেজি হচ্ছে দে ওয়্যার অ্যাক্টিভ। নোট: এক্ষেত্রে সাবজেক্ট ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ওয়াজ বসে এবং অন্য সকল পার্সনে ওয়্যার বসে।
ওয়ান্স এগেন, এক্ষেত্রে সাবজেক্ট ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ওয়াজ বসে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ওয়াজ বসে এবং অন্য সকল পার্সনের ক্ষেত্রে ওয়ার বসে। ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা এই রুলটি আয়ত্ত করতে পেরেছেন এবং এই স্ট্রাকচারটি ব্যবহার করে আপনারা এই ধরনের শত শত বাক্য ইংরেজিতে তৈরি করতে পারবেন এবং সেগুলোকে দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারবেন। Dear viewers, if the lesson is helpful for you, please don't forget to like, comment and share. And then subscribe to the channel to get more videos about learning English in future. Thanks a lot for staying with me so long. Allah Hafiz.